আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই বুঝতে পারি না আমাদের দৈনন্দিন অভ্যাসগুলো ধীরে ধীরে কিভাবে প্রাণশক্তিকে ক্ষয় করে দিচ্ছে। অনিয়মিত খাবার, গভীর ঘুমের অভাব, মানসিক চাপ এবং শারীরিক নিষ্ক্রিয়তা এই সব কিছুই প্রথমে আঘাত করে প্রাণশক্তির ওপর, আর তার ফলেই ইমিউনিটি দুর্বল হয়ে পড়ে। আয়ুর্বেদ বলে প্রাণশক্তি এমন একটি শক্তি যা সচেতন জীবনযাপনের মাধ্যমে ধীরে ধীরে বাড়ানো যায়। নিয়মিত ও সঠিকভাবে শ্বাস নিয়ন্ত্রণ করলে শরীরের ভেতরে প্রাণের প্রবাহ উন্নত হয় এবং স্নায়ুতন্ত্র শান্ত হয়। যোগাভ্যাস শরীর, মন এবং প্রাণ এই তিনটির মধ্যে সমন্বয় তৈরি করে, যা সুস্থতার জন্য আন্তরিক জরুরি। খাদ্যাভ্যাস এবং পানীয় জলও প্রাণশক্তির সঙ্গে গভীরভাবে যুক্ত। সহজ প্রাচ্য তাজা খাবার এবং বিশুদ্ধ জল শরীরের শক্তি বাড়ায়, যেখানে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার প্রাণশক্তিকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। এর সঙ্গে পর্যাপ্ত গভীর ঘুম না হলে শরীর নিজেকে পুনরুদ্ধার করা সুযোগই পায় না। এই সমস্ত বিষয়কে একসঙ্গে নিয়ে কাজ করে পুনর্জন আয়ুর্বেদ আর ইমিউনোমডুলেশন থেরাপি, যেখানে চিকিৎসা মানে শুধু ওষুধ নয়, বরং জীবনযাপনের একটি সম্পূর্ণ পরিবর্তন। এই পদ্ধতিতে শরীরকে ভেতর থেকে শক্ত করা হয়, যাতে ইমিউন সিস্টেম সক্রিয়ভাবে কাজ করতে পারে, রোগের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী লড়াই করতে পারে। শেষ পর্যন্ত মনে রাখা দরকার, প্রকৃত সুস্থতা কোনো তাৎক্ষণিক সমাধান নয়, বরং এটি প্রাণশক্তির যত্ন নেওয়ার একটি ধারাবাহিক প্রক্রিয়া। আর সেই পথেই আমাদের এগিয়ে নিয়ে যায় আয়ুর্বেদা এবং পুনর্জন আয়ুর্বেদা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুনর্জন আয়ুর্বেদা বাংলা।